আমরা বাঙালি কিছু পারি আর না পারি, আবেগে গাটা ভাসাতে ঠিকই পারি। আমাদের তখন আর বিবেক কাজ করে না, আবেগটাই বেশি কাজ করে। মানুষের চোখের পানিতে আমরা ভুলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কালকে সারাটা রাত ঘুমাতে পারিনি, শুধু ছটফট করেছি সেই আয়নাঘরটা দেখার পর থেকে। কখনো ভেবেছেন আপনার পরিবারের কেউ যদি হঠাৎ করে গুম হয়ে যায়, তাকে যদি খুঁজে পাওয়া না যায় 10 বছর 8 বছর অপেক্ষা করার পর, তখন আপনার মন মানসিকতা ঠিক কেমন হবে বুঝেন তো। দুইটা বাচ্চার ছবি আমার কাছে খুব বেশি খারাপ লেগেছে। তাদের শৈশবটা কি আদৌ ফিরিয়ে দেওয়া যাবে বলেন তো? তারা 8 বছর তার বাবাকে কাছে পায়নি। হ্যাঁ, আমি ব্যারিস্টার আরমানের কথা বলছি, তার ফুটফুটে দুইটা কন্যা সন্তানকে সে কিভাবে 8 বছর ছাড়া ছিল একবার চিন্তা করে দেখেন তো। আয়নাঘর নামটা সুন্দর হলেও ভেতরটা কিন্তু অনেক অন্ধকার। তার ভিতর কিন্তু জানালা নেই, ইটের তৈরি বিছানা, সেখানে কোনো বালিশ কাঁথা কিছুই নেই। সাথে আপনাদের খাবারের একটু বর্ণনা দেই। আমরা যে খাবারটা এটো করি, যেটা আমরা মাখি আর খাওয়া হয় না, সেই খাবারটা তাদেরকে খেতে দেওয়া হতো। পচা মাছ যেটা একদম খাওয়া হতো না, সেটাই তাদেরকে খাওয়ানো হতো। তাহলে বুঝেন কি একটা অবস্থা। যার আদেশে শত শত মায়ের বুক খালি হয়েছে, সে দেশ ছাড়ার আগেও, ক্ষমতা ছাড়ার আগেও বলেছে আরো যাতে মায়ের বুক খালি হয়, তারপরও সে ক্ষমতা ছাড়বে না। তাহলে আপনারা কিভাবে ভুলে যান এই মানুষটার কথা? আয়নাঘরের ছবি, তারপরে এই ভিডিও বিবরণগুলো দেখার পর আমার লিটারেলি চোখ দিয়ে পানি পড়তেছিল। আমার এতটা খারাপ লাগতেছিল যা বলার মতো না। আপনার ফ্যামিলির কেউ যদি এরকম 10 বছর যদি না থাকতো আপনার চোখের সামনে, আপনি জানতেনও না সে আদৌ বেঁচে আছে নাকি দুনিয়াতে না নেই, তখন আপনার কেমন লাগতো বলেন তো দেখি। এই আয়নাঘরের কথা শোনার পর কালকে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। আমি শুধু ছটফট করেছি। আমার ভিতরটা এত খারাপ লাগতেছিল, আমি বুঝাতে পারবো না আমার কিরকম লাগতেছিল। ব্যক্তিগতভাবে আমি কোনো দলই পছন্দ করি না, আমি সবসময় ন্যায়ের পক্ষেই। সেটা হোক আমার দেশ বা পরিবার। আমি আমার পরিবারের সবাই আমাকে জানে, আমি সবসময় একদম উচিত কথা বলতে পছন্দ করি। এর জন্য কে আমাকে পছন্দ করলো বা অপছন্দ করলো সেটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার। টিকটকে তো ঢুকাই যাচ্ছে না, কান্নাকাটির ভিডিও আপনারা চাচ্ছেন সেই মানুষটাকে আবার দেশে আনতে। দেখেন সে ক্ষমতা ছাড়ার পর এখনই আয়নাঘর বেরিয়েছে, এরপর যার কত কিছু বের হয় সেটার দেখায় অপেক্ষায় আছি। মানুষ ক্ষমতা পেলেই কি না করে, তাই না? আমরা কেন ভুলে যাই যে এতগুলো অন্যায় আমাদের সাথে হয়েছে। আবার যারা বলছেন দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন সবাই করতে পারে যদি তার কাছে ক্ষমতা দেওয়া হয়। কিন্তু যে দেশের উন্নয়ন যখন আমার বাকস্বাধীনতা কেড়ে নেয়, আমি যখন উচিত কথা ন্যায় কথা বলতে পারবো না, তখন আমাকে আয়নাঘরে থাকতে হবে। সেই দেশের উন্নয়ন দিয়ে আমার কি হবে বলেন তো দেখি। যাই হোক, আমার মনের কষ্টগুলো, ব্যথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, দেশের এখন অবস্থা খারাপ, সবকিছু ভাঙচুর সবকিছু হচ্ছে, কারণ এখন প্রধান নেতৃত্বে কেউ নেই। যার কারণে যখন ক্ষমতায় আবার নতুন করে কেউ আসবে তখন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এই দোয়াই করি। একটানা 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে আজকে হাতে মেখে সবজি খিচুড়ি রান্না করেছিলাম, সাথে পটল ভাজি করেছিলাম, ডিম ভাজি আর একটা মরিচের ভর্তা করেছিলাম। বাসায় যে সবজি ছিল ওগুলা দিয়ে রান্না করেছিলাম। আমার অনেক খিচুড়ি খেতে মন চেয়েছিল, এই তো তাই ঝটপট খিচুড়ি রান্না করে ফেললাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।